الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم أفضل الأعمال الصلاة لوقتها وبر الوالدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सम्मानित मुसल्लियान इकराम, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আজকে আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন। আজকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার, বসার, কিছু আলাপ আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন। ওই রব্বে কারিমের দরবারে শুকর গুজার করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির সনদ নিয়ে এসেছিলেন যিনি, সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবীজির রওজায়ে আতহারে অগণিত দুরূদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একখানা হাদিস শরীফ পড়েছি। এর আলোকে অল্প কিছু আলাপ আলোচনা, বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ পাক যদি দয়া করেন তাহলে এই কথাগুলো বলার, শোনার এবং সেটা যেন আমরা আমল করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে আল্লাহ মানুষের জন্য যত নিয়ামত, যা কিছু দেখি সবই আল্লাহ পাক মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আমার আপনার ছোট্ট জ্ঞানে হয়তো মনে করি যে এই প্রাণীটা মনে হয় আমার ক্ষতির জন্য বানাইছে আল্লাহ। না, কেন সৃষ্টি করেছেন? হাজার হাজার মাখলুকাত, কত হাজার মাখলুকাত, নির্দিষ্ট কোনো সংখ্যা কেউ শিওর করে বলতে পারে নাই যে আল্লাহ পাক এত হাজার মাখলুকাত বানাইছেন। মানুষ হয়তো একটা ধারণা করে, এই যে আমরা অনেক সময় গজলের ভিতরে 18,000 মাখলুকাত, অথবা মানুষের একটা এগুলো ধারণা, কিন্তু কত হাজার মাখলুকাত বানাইছেন এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। মানুষের সব কিছু মানুষের মুহতাজ, আমরা সব যেমন আল্লাহর দিকে মুহতাজ। পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহ মানুষের দিকে মুহতাজ করেছেন। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, আবার এই মানুষের মাঝে মুসলিমদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে কত সুন্দর করে ওয়াজ করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। तमाम বিশ্ববাসীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, আমি মানুষ আর জিন জাতি দুইটা এই জাতিকে আমি প্রেরণ করেছি, অন্য কোনো উদ্দেশ্য না, একটা মাত্র উদ্দেশ্য, তোমরা মানুষ আর জিন জাতি যারা আছো আমি আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামি হলো আল্লাহ যেইভাবে বলবেন সেইভাবে চলা, আল্লাহর নবীর আনুগত্য করা, যেইভাবে আল্লাহ আনুগত্য করার কথা বলেছেন এইভাবে যদি কোনো মানুষ চলতে পারে, ওই মানুষটা আল্লাহর জান্নাতে আল্লাহ পাক তাকে যাওয়ার সুযোগ করে দিবেন। প্যারে হাজিরিন, এই জন্য বলি
সব কিছু আল্লাহর যত স্রষ্টা আছে, আমরা এই দুই চোখ দিয়ে অনেক আল্লাহর সৃষ্টিকে এখনো দেখতে পাই না। সমুদ্রের অতল গহ্বরে মানুষ যেখানে আজ পর্যন্ত যাইতে পারে নাই, ওই সমুদ্রের অতল গহ্বরে এমনও কিছু প্রাণী আছে যার সন্ধান পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। আফ্রিকায় আমাজন জঙ্গল, যারা ফেসবুক চালান, যারা মিডিয়াতে মাঝে মাঝে আনাগোনা করেন, তারা দেখবেন এই আমাজন, এই আফ্রিকার জঙ্গলে আল্লাহ এমন কিছু প্রাণী পাঠিয়ে দিয়েছেন যার বিকট চেহারা, যেগুলোই ওপেনে যদি আসতো মানুষ ভয়েই মারা যেত। এমন হাজার হাজার প্রাণী, পৃথিবীর কোনো মানুষ তাদের সন্ধান জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কেন বানাইছি এইসব আজব প্রাণী? তোমাদের এই ব্রেনে, এই আকলে ঢুকবে না। এটা একমাত্র আমি আল্লাহই ভালো জানি কেন বানাইছি। সব কিছু মানুষের মহতাজ, সব মানুষের উপকারের জন্য আল্লাহ বানাইছে। কি উপকার এটা আল্লাহ ভালো জানে না, তার ওদিকে আলোচনার বিষয় না। আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করি, সেখানে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমার নবীকে যারা বিশ্বাস করেছো, আমি তোমাদের জন্য একটা ওয়াজ করি, তোমরা শোনো। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়েছি। তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যত গোলামি করার দরকার, যত দাসত্ব করার দরকার, সব তোমরা আমি আল্লাহর জন্য ছেড়ে দাও। আমি আল্লাহর দিকে মুহতাজ হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, অন্যায় করেছো 30 বছর, 50, 60, 70 বছরের জীবন গুনায় গুনায় কাটিয়ে দিয়েছো, না বুঝে অন্যায় করেছো। যখন তোমার বুঝ শক্তি পয়দা হবে, যখন তুমি বুঝতে পারবে, আমি আল্লাহর কাছে তওবাতুন নসুহা করো, মালিক না বুঝে অন্যায় করেছি, গুনাহ করেছি, আর করব না, আমারে মাফ করে দাও। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, যদি নিজেদের গুনাহের কথা স্মরণ করে অনুশোচনা করতে পারো, তওবাতুন নসুহা করতে পারো, মা কদ সালাফা, অতীতে যত গুনাহ করছো আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিব। এই জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জিকির, আমার দান সদকা, আমার সব লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। আমরা দোয়ায় মুনাজাতে বলি না, সবকিছু তোমার জন্য। ওই আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, আমি আল্লাহর গোলামি করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর গোলামি করো, এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আল্লাহ, আমি চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছি। এখানে কলম ধরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, সিদ্ধান্ত আমি দিয়ে দিছি, এখানে তোমাদের মত পেশ করার কোনো সুযোগ আমি রাখি নাই। চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ দাসত্ব করো, আমি আল্লাহর ইবাদত করো। এরপরে আরো কিছু কাজ আছে, সেই কাজের কথা আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরেই তোমাদের জন্য আমি যে শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে রেখে দিয়েছি, বাবা মা,
এই পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহর গোলামির পরেই তোমার বাবা মার স্থান আমি রেখে দিয়েছি। কারণটা হলো আমার পিতামাতার মাধ্যমে আমি পৃথিবীর মুখ দেখেছি। মায়ের অক্লান্ত পরিশ্রম, মায়ের তাজা রক্তগুলো ধীরে ধীরে ওই রক্তের মাধ্যমে আল্লাহ পাক আমাকে বড় করেছেন। ওই পেটের মধ্যে 10 মাস 10 দিন একজন জীবন্ত মায়ের পেটের মধ্যে আরেকটা জীবন্ত মানুষকে আল্লাহ ধীরে ধীরে বড় করেছেন। একটা প্যাকেটের মধ্যে যেখানে পৃথিবীর কোনো বাতাস ঢুকতে পারে না, একটা জীবিত মানুষের পেটের মধ্যে আর একটা জীবন্ত মানুষকে ধীরে ধীরে বড় করলেন। তিনি কে? আল্লাহ। এই মায়ের পেটের মধ্যে ধীরে ধীরে মায়ের রক্তগুলো দেখেন আল্লাহ পাক নারীর মাধ্যমে এটা মুখটা পবিত্র রেখে দিয়েছেন। মায়ের গর্ভেও মানুষের এই মুখটা আল্লাহ নাপাক করেন নাই। সুবহানাল্লাহ। কেন করেন নাই? কারণ এই মুখটা পবিত্র, এই মুখ দিয়ে আল্লাহ পাকের জিকির হবে, আল্লাহ পাকের নাম নিবে। এই জন্য মায়ের পেটের মধ্যেও মায়ের নাভির সঙ্গে আমার আল্লাহ একটা তার সেট করে দিয়েছেন। এটা তার সেট করে দিয়েছেন। নারীর মাধ্যমে খাদ্য সংগ্রহের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য মানুষ যখন এই জবান দিয়ে মিথ্যা কথা বলে, এই জবান দিয়ে যখন গালাগালি করে, এই জবান দিয়ে যখন আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি করে, আলেম উলামাদের সঙ্গে বেয়াদবি করে, এই জবান দিয়ে যখন খারাপ কিছু বের করে, আমার আল্লাহ আফসোস করে, আরে বান্দা জানো না আমি তোমার এই মুখটা নাপাক করি নাই তোমার মায়ের পেটের মধ্যে, আর তুমি এই পবিত্র মুখটা যখন নাপাক করো আমি আল্লাহ কুদরতিভাবে অনেক কষ্ট পাই, আমি অনেক কষ্ট পাই। এই জন্য আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। আমি আল্লাহর দাসত্ব করার পরে, আমি আল্লাহর গোলামি স্বীকার করার পরে আব্বা মায়ের খেদমত করো। কারণ মা জীবনে কতটা কষ্ট করেছেন, শুধু যতদিন পেটের মধ্যে ছিলাম ততদিন না, আমি যখন পৃথিবীর মুখ দেখেছি, আমি যখন এই পৃথিবীতে আসছি, মা উহুদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গিয়েছে। এই জন্য আমার নবী আফসোস করে বলছেন, ও আমার এতিম উম্মতেরা, তোমরা তো মায়ের আদর পাও, কিন্তু আমি তোমাদের এমন এতিম নবী, আমার ছোট্টবেলায় আমার মা হারাইয়া ফেলেছি। মায়ের আদর আমি অতটা বুঝি নাই। নবী আমার শিখাইছেন, খবরদার এই মায়ের সঙ্গে বেয়াদবি করবে না, বাবার সঙ্গে বেয়াদবি করবে না। আব্বা মায়ের সঙ্গে যদি কেউ ভালো ব্যবহার করে, এই পৃথিবীতেই শুধু উপকার না, মানুষ যখন ইন্তেকাল করবে কবর থেকে শুরু করে হাসর মিজান পর্যন্ত উপকার, শুধু এই পৃথিবীতে না। আল্লাহ নবী হাদিসে বলছেন, আফদালুল আমাল, তোমার শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল, উত্তম আমল হলো আসসালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। কি করা বলেন? ওয়াক্ত মতো নামাজ আদায় করা। নবীর হাদিস, আমি তো আর বলছি না, নবী বলছেন। মানা না মানা আপনার ব্যাপার, নবী বলছেন সেই কথাটা আমি বলছি। আপনি পড়বেন না, আল্লাহর সাথে বোঝেন গে, আমার বলার দরকার, আমি বলছি। আল্লাহ নবী বলছেন, আফদালুল আমালি সালাতু লিওয়াক্তিহা, সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এটা একটা সিস্টেম। বান্দা বান্দি আল্লাহর যদি একেবারেই নিকটবর্তী হতে চায়, নামাজ লাগবে। কেন লাগবে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলছেন নামাজ তোমরা আদায় করো সেইভাবে যেইভাবে আমি রাসূলকে পড়তে দেখো। সুবহানাল্লাহ। তো রাসূলকে আমরা দেখছি? আমরা নবীর কথাগুলো আলেম উলামাদের মুখে শুনি। নবীর কথাগুলো আলেম উলামা, হক্কানি পীর মাশায়েখ, এরপরে যারা আরো ভালো আমলদারি মানুষ, তাদের মুখ থেকে আমরা নবীর হাদিসগুলো শুনে আমরা আমল করব। তো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এই ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা রয়েছে, পুরুষের দিক থেকেও
মহিলাদের দিক থেকেও দুর্বলতা আছে না? তো এটার দায়িত্ব তো আমরা যারা পুরুষ আমাদের আছে না, মহিলাদের সুযোগ করে দেওয়া। এখন আমি বাড়ি থেকে যে যদি ঠিক মতো খাবার না পাই, তাহলে তো রাগারাগি ঠিকই আমি আপনি করি না? হয়তো নামাজ আদায় মানে যে কোনো কারণে নামাজে দাঁড়াইছে, আপনার খানাটা দিতে দেরি হয়েছে, আগে কথা হলো যে নামাজ পড়ে আগে খাবার দে। বিষয়টা এরকম হয় অনেক ক্ষেত্রে। আর এর বাহিরে যারা আছেন মাশাআল্লাহ সেটা ভিন্ন জিনিস। তো মা বোন যারা রয়েছে, আমার পরিবারের মেয়েরা যারা আছে, মহিলারা যারা আছে, তাদেরকে দিনের কাজ করার সুযোগ করে দিতে হবে। যদি আপনি সুযোগ করে না দেন, হাসরের ময়দানে এই মহিলারা আমার আপনার বিরুদ্ধে মামলা দিবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? এই মহিলারা আমার আপনার বিরুদ্ধে মামলা দিবে, আমার ওয়াইফ আমার বিরুদ্ধে মামলা দিবে যদি তাকে আমি সুযোগ করে না দেই। আবার আমার ওয়াইফ আমার পক্ষে সাক্ষী দিবে। এতে দুটাই আমার অর্জন। এখন আপনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন, আকল দিয়েছেন আল্লাহ, আপনার জ্ঞান দিয়েছে আল্লাহ। আপনি ব্যবসা করেন, একটা ইঞ্জিনিয়ার দেখেন সে কত মেশিন বানায়, তৈরি করে, তার নিজের জ্ঞান দিয়ে বিবেক দিয়ে সে লেখাপড়া করেছে। তাহলে মানুষ এমন আবিষ্কার করলো, কোরআন থেকে এটা শিক্ষা নিয়ে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে আকাশ পথে কিভাবে প্লেনগুলো উড়ে। এটা তো মানুষের তৈরি। এটা কোত্থেকে আসলো? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে ঈমানদারদের জন্য হাজার হাজার শিক্ষণীয় বিষয় রয়েছে, যেগুলো আমরা জানি না, চর্চাও করি না। প্যারা হাজিরিন, তো বাড়িতে আমার অধীনস্থ যারা, তাদেরকে সুযোগ করে দিতে হবে যে তোমরা শুধু নামাজ না, আরো যে আমলগুলো আছে, নামাজ, পর্দা, দান সদকা, আরো যে আমলগুলো, কোরআন তালাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজগার, এরপরে দিন বলতে ইসলাম যেটা, সেটা বোঝা, আপনার ইসলামী সাহিত্য চর্চা, কোরআন হাদিস চর্চা, এগুলো সুযোগ করে দিতে হবে। কিন্তু এটা দুঃখের বিষয় হলেও সত্য, এই জিনিসটা আমাদের অনেক পরিবারে এগুলো হয় না। নভেল নাটক হচ্ছে। এখন যদি জিজ্ঞাসা করি যে রাত্রের বেলায় শোয়ার আগে মোবাইল দেখেন কে কে, আমি নিজেও হাত তুলবো যে আমিও দেখি। কারণ আগে মানুষ সিনেমা দেখতে যাইতো আপনার সিনেমা হলে, এখন আর টাকা খরচ করে অত দূর যাওয়া লাগে না। এটা সিনেমা হল মানুষের পকেটে, হুজুরদেরও পকেট, আমাদেরও পকেটে। এখন আপনি ব্যবহারটা যেদিকে নেবেন, আপনি ব্যবহারটা যদি ভালো করেন, আপনি ভালো কিছু পাবেন। আর যদি আপনি সিনেমা দেখতে দেখতে ঘুমান, আপনি সেটাই পাবেন। এই জন্য প্রত্যেকটা পরিবারে কোরআনের যে অনুশাসন, এটা আমাকে আপনাকে মানার দরকার। যদি মানি তাহলে শান্তি আসবে না কেন? শান্তির যে মেসেজ, শান্তির যে অভয় বাণী, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন সে ১৫০০ বছর আগে হেরা পর্বতের গুহায় হযরত জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। মেসেজ, এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো একটা মেসেজ। কোরআনুল কারীম এটা একটা মেসেজ। মোবাইলে মেসেজ পড়ি, আসার সঙ্গে সঙ্গে দেখি, তাহলে এটা তো আমার জীবনের জন্য একটা মেসেজ। ওই হাজারো মেসেজ থেকে এটা একটা মেসেজ যে আব্বা মায়ের খেদমত করা, এটা কি নফল না মুস্তাহাব? বলেন, আব্বা মায়ের খেদমত করা নফল না মুস্তাহাব? ফরজ। কি ফরজ? নামাজ যেরকম ফরজ, আব্বা মায়ের খেদমত করা একইভাবে ফরজ। ওটা একটা হুকুম, এটা একটা হুকুম। তাহলে আজকে যদি আমি আমার আব্বা মায়ের খেদমত করি, আমার সন্তান যদি সেটা দেখে, ওই সন্তান আমি যখন বড় হয়ে যাব আমার আপনার খেদমত করবে, করবে না? আর আমি আপনি যদি আমার আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি করবে, আমার সন্তান শিখবে, ওটা শিখবে। আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক,
এই যে এর যে মানে পিতামাতার যে আচার আচরণ, এটা সন্তানের মধ্যে প্রভাব ফেলে। যদি আপনি ভালো কিছু করেন, আপনি নামাজে দাঁড়ান, আপনার বাড়িতে ছোট সন্তান, ছেলে হোক মেয়ে হোক নাতি নাতনি যাই হোক, আপনি যাই নামাজে দাঁড়ায় যান, ও দেখবেন যে আপনার পাশে এসে দাঁড়ায় গেছে। সত্য না মিথ্যা? ও কিছুই বুঝবে না, ও গোসল কিছুই জানে না। ওই যদি মেয়ে হয়, ও দেখবেন হেজাব একটা মাথায় করে আইসা আপনার দিকে তাকা দাঁড়ায় গেছে। আপনি কেমনে কেমনে করতেছেন, আপনি মুখ নাড়াচ্ছেন, ও মুখ নাড়াচ্ছে, ও কিছুই পড়তেছে না কিন্তু মুখ নাড়াচ্ছে। এর প্রভাব পড়ে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, ও বুঝবে না, আপনি পড়তেছেন, আপনার মুখের দিকে তাকাবে আর ঠোঁট নাড়াবে, ও পড়ার চেষ্টা করবে, প্রভাব পড়ে। তা আমি যদি আমার আব্বা মায়ের সঙ্গে বিয়াদবি করি, আমার সন্তান এটা শিখবে। ও মনে করবে এটাই মনে হয় সঠিক, ও মনে করবে এটাই মনে হয় সঠিক, তাহলে আমার আব্বা কেন করলো, আমার মা কেন করলো, ওইটা শিখবে। ভবিষ্যতে আমি যখন বড় হব, তখন এই সন্তানরা দেখবে আমার আব্বা তো শিখাইছে, তখন ও এই কাজগুলো করবে। আর আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে দিন দিয়েছি, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হলো আল ইসলাম। এই ইসলাম অনুযায়ী তুমি যদি চলতে পারো, তোমার নিজের জীবনটা যদি গঠন করতে পারো, শান্তি, মহা শান্তি তুমি বাড়িতে পাবে, জান্নাতি পরিবেশ তোমার বাড়িতেই তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওই আল্লাহ বলছেন শুধু খেদমতটা কিভাবে হবে, এটাও আল্লাহর রাসূল শিখায়া দিয়েছেন। ও আমার উম্মত শোনো, আব্বা মা যখন বড় হয়ে যাবে, বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়ে যাবে, দুইজন অথবা একজন, এরা যখন বড় হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, এদের সঙ্গে এমন সুন্দর আচরণ করো। মুফাসসিরে কিরামগণ, প্রত্যেকটা মুফাসসিরে কিরামগণ এর তাফসীরগুলো এইভাবে করেছেন দুইভাবে। একটা হলো, এমন কোন কাজ তোমরা করো না যেন তারা শব্দটা বলে, এমন কোন আচরণ তোমরা করো না। এই যে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উফি ওয়ালা তানহারহুমা, উফ, এই শব্দটা যেন না করে। অথবা আব্বা মা কথা বলল, তুমি এরকম কিছু বলো না, আমি এটা করতে পারবো না, তুমি এই কাজগুলো করলা কেন। এই দুইভাবে ব্যাখ্যাগুলো করা হয়েছে। অতএব আমরা এই দুইটার একটাও গ্রহণ করব না। আব্বা মা যখন বড় হয়ে যায়, বৃদ্ধা বুদ্ধি হয়ে যায়, শুধু আব্বা মা না, যে কোনো মানুষ যখন বয়স হয়ে যায়, তারা বাচ্চাদের মতো হয়ে যায়। তারা ইচ্ছা করে এগুলো করে না। বাচ্চারা কি ইচ্ছা করে দুষ্টামি করে? এই যে নামাজের সময় অনেকে এই দুষ্টামি করে, ওরা কি ইচ্ছা করে করে? ওরা তো ইচ্ছা করে করে না। বড়রা তো করেন না। আপনারা কি বড়রা করেন? বড়রা তো করেন না। কেন করেন না আপনি বুঝেন, আর বাচ্চারা ওরা বোঝে না। তো বুড়াদেরকে এই বাচ্চাদের সঙ্গে তুলনা করা হয়েছে, যে মানুষ যখন বৃদ্ধা হয়ে যাবে, তাদের এমনিতেই আস্তে আস্তে চোখের জ্যোতি কমে যাবে, গিরার বল কমে যাবে, স্মৃতিশক্তি লোপ পাবে। এগুলো তো একটা সিস্টেম। আস্তে আস্তে ধীরে ধীরে এই মানুষটা কবর দেশে চলে যাবে। তো বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুমগুলো, অনেক সময় দেখা যায় আমরা আমাদের পরিবারে একটা সিদ্ধান্ত নিতে গেলে বাবা মা যেটা করে, কারণ তাদের বয়স হয়ে গেছে, আমরা দেখি যে না, এটা করলে ভালো হতো। সেই ক্ষেত্রে রাগারাগি না করে ঠান্ডা মাথায় বুঝানোর বিষয় রয়েছে। সমস্যা এই কারণে হয় আমাদের প্রতিটা ফ্যামিলিতে, ছোট্টবেলায় থেকে আমার পিতামাতা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেন, সন্তান যখন মাতৃগর্ভে আসে, তখন সিস্টেম হলো সিনেমা দেখা না কোরআন তেলাওয়াত করা। এখনকার মারা কি করে? কোরআন তেলাওয়াত করে? যারা করেন আলহামদুলিল্লাহ। কয়জন কোরআন তেলাওয়াত করেন? কয়জন রাতে আল্লাহর জিকির করেন? কয়জন নামাজ কালাম ঠিক মতো পড়েন? ওই যে প্রভাব পড়ে। তো সন্তান যখন পৃথিবীতে আসে, আমরা দ্বীনি শিক্ষা তাদেরকে দেই না। না দেওয়ার কারণে ধীরে ধীরে এই সন্তান যখন বড় হয়, দিন বোঝে না। না বুঝার কারণে এই দায়ভারটা অনেকটাই পিতামাতাকে গ্রহণ করতে হবে।
আমরা তো শুধু ওয়াজ করি বাপ মার খেদমত করো, কিন্তু বাপ মার তো ভূমিকা রয়েছে, আছে না? আমরা যদি প্রত্যেকটা পিতা সন্তান যখন পেটে আসে তখন থেকে আমাকে সিদ্ধান্ত যদি আমি আপনি নিই, তখন থেকেই যদি সিদ্ধান্ত নেই যে আমার সন্তানকে আমি দ্বীনি শিক্ষা লাভ করাবো, মাদ্রাসায় পড়াবো অথবা দ্বীনি শিক্ষা আমি গ্রহণ করার জন্য চেষ্টা করব, এই চিন্তা ভাবনা, এই টেন্ডেন্সি যদি জাগ্রত হয়, আর আমি যদি সেইভাবে আমার সন্তানকে গঠন করি, আমার এত চিন্তা করা লাগবে না বুড়া বয়সে যে আমার সন্তান আমাকে খাইতে দিবে কি দিবে না। আপনি গঠন করেন, আপনি জমিতে ভালো করে চাষ করেন, সময় উপযোগী সার প্রয়োগ করেন, ফলনটা ভালো পাবেন। আর যদি আপনি ইচ্ছা মতো করেন, হবে না তো, সঠিক পন্থায় যদি না করেন হবে না। তা ঠিক একইভাবে আপনি যদি আপনার সন্তানটা যদি দ্বীনি শিক্ষার ব্যবস্থা না করি, অবশ্যই বৃদ্ধ বয়সে এর দায়ভার আমাকে গ্রহণ করতে হবে। কিভাবে? এই সন্তান বলবে বাড়ি থেকে বের হয়ে যাও, কারণ ওর তো দ্বীনি শিক্ষা নাই, বাপ মাটা আলাদা করে দিবে, যাও বের হোক। তখন না খেয়ে মানুষের দ্বারে দ্বারে যে আপনি সালিশ দিবেন, বিচার দিবেন, যে সালিশ করে দাও, কি বলেন? এরকম হয় না? এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহর গোলামির পরে আব্বা মায়ের খেদমত করো। আব্বা মায়ের খেদমত যদি করতে পারো তাহলে আরো বিস্তারিত এর পরের যে আয়াতের পরের অংশে আরো বিস্তারিত কথা রয়ে গেছে। তো আজকে আর সামনের দিকে এগোচ্ছি না, যতটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।